আসসালামু আলাইকুম। আমি রাজ আলামিন স্বাগত জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি উপজেলা থেকে। তো আপনারা অনেকেই অবগত আছেন যে আগামী 22শে ফেব্রুয়ারি এই পিছনে যে মাঠ দেখছেন এই মাঠেই কিন্তু আসবেন ডক্টর মিজানুর রহমান আজহারি। এখানে যে মাহফিল করবেন তিনি। এই মাঠটা কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু প্রস্তুত করা হচ্ছে এবং প্রস্তুতির কাজ মানে মাঠ আপনার প্রস্তুতের কাজ চলমান রয়েছে। আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্টেজ এইসব স্টেজ করার জন্য কিন্তু এখানে বাঁশ দেখা যাচ্ছে খুঁটি পোতা হয়েছে এবং আশেপাশে দেখছেন যে বিশাল বিস্তীর্ণ জায়গা। এছাড়াও এই মাঠ থেকেই যে তিনি বক্তব্য রাখবেন এবং আরও পাঁচটি মাঠে সেখানে প্রজেক্টরের মাধ্যমে দেখার সুব্যবস্থা রয়েছে। এবং যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠে কিন্তু অনেক মানে মানুষের সমাগম হবে। মোটামুটি এই মাঠটাতে আনুমানিক 10 লক্ষ মানুষ ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মাঠ। এবং মাঠের পাশেই কিন্তু আপনার অজু অজুর জন্য ব্যবস্থা এবং গোসলের ব্যবস্থা সেই সাথে এবং টয়লেটের ব্যবস্থাও কিন্তু করা হবে ইনশাল্লাহ বলে এই সূত্রে এখানকার স্থানীয় সূত্রে জানা গেছে। এবং এই মাঠটি কিন্তু একটা বিশাল সুদীর্ঘ একবারে বিস্তীর্ণ কিন্তু মাঠ। মানে আপনি এই মাথা থেকে ওই মাথা আপনি যদি হেঁটে যান তাহলে আপনার মিনিমাম কমপক্ষে 10 মিনিট সময় লাগবে। বিশাল এই মাঠে কিন্তু আয়োজন করা হচ্ছে। আপনারা দেখছেন যে যেসব বাঁশগুলো পড়ে আছে এই মাঠের মধ্যে, এই মাঠে কিন্তু এই বাঁশ দিয়ে কিন্তু এখানে প্যান্ডেল বিশাল একটা পিছন দিকে বিশাল এখান থেকে কিন্তু প্যান্ডেল করা হবে। হ্যাঁ, এই দেখাচ্ছে কত 500 মিটার 500 মিটারের যে প্যান্ডেলটা করা হবে সেই প্যান্ডেলের জন্য কিন্তু মূলত এখানে এই বাঁশগুলো আনা হয়েছে। এবং মাঠের যে সংস্কার কাজ চলছে, আপনারা যদি মানে প্রায় প্রত্যেকটা জায়গাতেই মাঠে কিন্তু সংস্কার কাজ চলমান রয়েছে এবং এখানে অনেকগুলো গাছ ছিল যে গাছগুলো কিন্তু দেখাচ্ছে যে মানে প্রোগ্রামের উদ্দেশ্য নয়, আগেই দেখা যাচ্ছে যে কাটা হয়েছিল। যেগুলো জায়গাগুলো একটু খারাপ ছিল সেগুলো কিন্তু সংস্কারের মাধ্যমে কিন্তু একবারে মাহফিলের প্রস্তুতির জন্য কিন্তু সংস্কার করা হচ্ছে। এবং সেই সাথে এখানে আনুমানিক ধারণা করা হচ্ছে যে মাহফিলের দিন এখানে প্রায় 20 লক্ষ মানুষের সমাগম হবে বলে আশা করছেন স্থানীয় লোকজন এবং যারা আয়োজন করেছে জাবালে নূর ফাউন্ডেশন। এবং এর পাশেই দেখছেন যে পাশে একটু ফাঁকা মাঠ আছে এবং সেই মাঠেও কিন্তু ওই পাশে যে ফাঁকা মাঠ আছে সেই মাঠেও কিন্তু দেখা যাচ্ছে যে এই মাহফিলেরই একটা অংশ হিসাবে মাঠ রাখা হয়েছে এবং সেখানে সম্ভবত মহিলাদের মানে বসার একটা স্থান বা দেখা যাচ্ছে যে এরকম অধিক মানুষের সমাগমের কারণেই কিন্তু মূলত এখানে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু বেশ কয়েক জায়গায় 5টি মাঠ কিন্তু প্রস্তুত করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মাঠটি মানে যে মাঠটি আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই মাঠটি সম্পূর্ণ কিন্তু মানে পুরুষ মানুষ কিন্তু এখানে এই মাঠে মাহফিলে উপস্থিত হইতে পারবেন, যার কারণে এই মাঠটি কিন্তু বিশাল একটি মাঠ প্রস্তুত করা হচ্ছে 22শে ফেব্রুয়ারির মাহফিলের জন্য। তো আজকে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ যারা আসবেন তাদের তাদের থাকার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে বিশাল এই প্যান্ডেলের আয়োজন করা হচ্ছে। মূলত মূলত আজকে এ পর্যন্তই আপনাদেরকে এই মাঠটি ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখালাম। তো সবাইকে এই 22 তারিখের মাহফিলে আসার জন্য সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। ফেসবুক পেজ রাজ আলামিন ফেসবুক পেজ থেকে ধন্যবাদ সবাইকে। সকলেই 22শে ফেব্রুয়ারি ডক্টর মিজানুর রহমান আজহারির এই মাঠে এসে ওনার সরাসরি মাহফিলে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাজ আলামিন, ধন্যবাদ। জানাতে মহিলা প্যান্ডেল দুইটা হচ্ছে মূলত যারা রাজশাহী নাটোর তারপর হচ্ছে ওই রাজশাহী দিক থেকে আসবেন, চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্রিজ হয়ে যারা আসবেন তাদের জন্য ঘোড়া স্ট্যান্ডের পরেই মোড়ের পাশেই বাম দিকে চৌধুরী মোড়ের আমবাগান ওখানে করা হয়েছে। আর যারা রহনপুর, গমস্তাপুর, নওগাঁ, ভোলাহাট হয়ে কানসার্ট হয়ে আসবেন, শিখগঞ্জ হয়ে আসবেন,
তাদের জন্য লালাপাড়া মোড়ে একটা বিশাল জায়গায় জায়গা করা হয়েছে মহিলাদের প্যান্ডেল, সেখানেও প্যান্ডেলের কাজ চলছে। জি, আমরা জানলাম আমাদের কাজের অগ্রগতি। এই পর্যায়ে আমরা